আমার পিছনে একটা অশ্বত্থ বৃক্ষ দেখতে পাচ্ছেন। এই যে অশ্বত্থ গাছ বলা হয় গ্রাম অঞ্চলে। এই গাছটার আমি ইতিহাসটা জানাবো আপনাদেরকে, আর এখানে এই গাছকে ঘিরে এখন কি করা হয় সেই বিষয়টা তুলে ধরবো এই ভিডিওতে। ইট ঝুলানো কিসের জন্য কাকি? বাচ্চা কাচ্চা হয় না, তার জন্য মানে ওই ইট ঝুলালে মানে মানত করার মতন করে, তাই না? করি তা ঠিক আছে, কিন্তু যে ঝুলিয়েছে তার কিন্তু পেটে বাচ্চা। পেটে বাচ্চা? হ্যাঁ। তার মানে এই গাছে মানত করে ইট ঝুলালে তার গর্ভধারণ হবে, পেটে বাচ্চা আসবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। এই যে এই কাকি আমাদের জানাচ্ছেন এই অশ্বত্থ বৃক্ষর একটা অলৌকিক নাকি ক্ষমতা রয়েছে। এখানে কেউ নাকি মানত করে পূজা অর্চনা করে এই যে এখানে যদি ইট ঝুলায় তাহলে তাদের নাকি গর্ভধারণ হয়। 300 বছরের পুরাতন অশ্বত্থ বৃক্ষ। এই গাছটাকে ঘিরে অনেক গল্প রচিত হয়েছে, গল্প প্রচলিত রয়েছে। আর এখানে সবচেয়ে বড় যে বিষয়টা আমি জানলাম যে এখানে এই যে দেখুন মানত করে নাকি ইট ঝোলায়, যারা ইট ঝোলায় তাদের গর্ভধারণ হয়। আর কি কাকি, আর কি বলছিলেন? আর আসলে যখন চৈত্র মাসে যখন পুজো হয় তখন ধরো চারিদিক থেকে মানে কি মানে মানে হাজির হয়। কারা হাজির হয়? প্রতিমারা, এই মনসারা। মনসারা? এটা কিভাবে বোঝা যায়? দেখা যায়। আপনারা দেখতে পান? আমরা দেখতে পাবো নাকি ওই সময় এলে? ওই সময় আসলে যদি ভাগ্য হয় তাহলে দেখা হবে, ও তো সবার ভাগ্যে পাওয়া যায় না। বলেন কি? এবার ধরো এবার সামনে গত বছর যে বছর চলে গেছে মানে পুজো সব আয়োজন করি যখন এসে গেছে সব, দেখুন মানে চারিদিকে মানে পাতায় পাতায় মানে সব এবার দেখুন ওই বাদুড়ের মতন। হ্যাঁ, সে কি থাকা মতন। হ্যাঁ দেখুন সত্যি ঘটনা তো সব কাকি? হ্যাঁ সত্যি ঘটনা এটা। যে আপনার পিছনে দেখছি ইট ঝোলানো, এই ইট ঝোলানো কেন একটু বলুন তো কাকি? কারো সন্তান হয় না, তাই ওই মানাচনা করে ইট ঝুলিয়েছে যে ইট ঝুলনি তুমি বোঝা বই রাখো, তুমি তাড়াতাড়ি সন্তান দাও, তাই তোমার ওই বোঝা খুলি দেবো। ওই ওই ইটখান তুলি দিয়েছ গায়ে চাপ, ওইখান পেটে হলি সেই নেতা নিয়ে আইসি মানাচনা করি যা করবি দেবে, ওই ইট সেখান ভাড়া খুলি দেবে, ভাড়া টাঙাই। আসলে কি সত্যি সত্যি সন্তান হয়? হ্যাঁ সত্য তো? আপনারা দেখেছেন? সন্তান হয় না, দু একজনের কোলে সন্তান হয়, তা খুলি দিই, তা ওই বোঝা খুলি দেয়। যেমনটা শুনছেন এই কাকি জানাচ্ছেন, এই দেখুন পুরাতন 300 বছরের একটা অশ্বত্থ বৃক্ষ। এখানে যাদের বাচ্চা কাচ্চা হয় না তারা এসে মানত করে নাকি এই অশ্বত্থ বৃক্ষের গাছে ইট ঝুলিয়ে যান। তারপরে নাকি দৈবক্রমে ওই যারা নিয়ত করে বা মানত করে এখানে এই ইট ঝোলা তারা গর্ভবতী হন এবং সন্তান জন্ম হয়, তাই তো? এটা সত্য ঘটনা। তোমাদের মধ্যে ইট দিয়ে গেছ তাই এই চৈত মাসে, সামনে চৈত মাসে বড় মোরগ, এত বড় মোরগ, এই এই একজন মহিলাও কিনা, একজন মহিলা আর একটা ছেলে, এত বড় ছেলে, লাইক ছেলে, মাথা ঠিক খারাপ হয়ে গেছে। তাই ওরা দুইজন এসে কি জিগির টানা এই জায়গায় ভালো হয়ে যায়, মাথায় ভালো হয়ে গে, মাথায় ঘুমটা দিয়ে তারা জিগির টানা কান্দা কাটা করে দিয়ে চলে গেল। চৈত মাসে বড় মোরগ, সে বড় মোরগ এই ছেড়ে দিলে। মোরগের গোশ খায় কারা? রান্না সন্ন্যাসীরা যারা ছিল চৈত পুজো দিতে, মানে এখানে যারা আসে, হ্যাঁ তারাই ধরি না। তাহলে এই গাছটাকে 1.5 কেজি চিনি, ওই সে তারাই এই গাছের গুঁড়া দেয়, সে চিনি গুলো সব চারপাশে চারি কোল দেয়, এই পাশে এই ছড়াই দিয়ে গেল। ওকে যা করিছে সামনে যা দেখাইছে ওরা তাই করিছে। আচ্ছা, এই গাছটাতে আপনারা তো খুব পবিত্র মনে করেন। আমরা একটা পাতাও জাল দিই এই গাছের। তো এই গাছের ডাল পাতা কেউ যদি ভাঙে বা কেটে নেয় তার কি কোনো ক্ষতি হয়? ক্ষতি হয় না। ওই ডিগ্রি এই বাড়ির ওই একজন বাইচা আছে, তাও ওই কেনে গাঁদাকে ছিল ছাগলে খাওয়াই কেনে গাঁদা খাইলি ওর ডিগ্রি নিরাজ তোমাদের সাজাই একটা গাড়ি সাজা নিয়ে ছিল 2 সাল। তারপর ওর ছেলে পাগল হয়ে গেল, পাগল হয়ে গিয়ে তো কেনতে এসে এই চারিপাশে হরে কৃষ্ণ হরে রাম আর উগি গাছ, এই গাছটা সেখানে চারা ছিল, ডাব পড়ি নে ঠাকুরের দেশে নাও, তুমি খাও এ শঙ্খ উলু দে এরম করছে।
আর ওর বাপ যদি আসে বলো ওই মিরাজ আসতো গুলি এরকম করতো, পাগল হয়ে গেল। সত্য ঘটনা একদম একদম আপনাদের চোখে দেখা। এই এদিন কই তাহলে এই 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 অশ্বত্থ গাছ এই যে বহু পুরাতন, 300 বছরের পুরাতন নাকি, এর ডাল পাতা কেউ ভাঙে না, বা ভাঙলে তাদের ক্ষতি হয়। আমরা গেলে কাঠের সাথে পুজোতে পাতা দেয়, চোখে দেখতে পারলে সে পাতা হাতে তুলি নিয়ে ফেল দিয়ে দেওয়া আর পোড়াইনি। আসলে আসল রহস্যটা কি, আসল কাহিনীটা কি এই গাছের? কাহিনী এরা ষষ্ঠী গাছ, সবাই পুজো করে এই চৈত মাসে দেখছি বাবা। ওই এই গাছের গুলাই কত অনুষ্ঠান হয়, একদিকের ও মাথা, ওদিকের ও মাথা, একদিকের এ মাথা, মানুষ পুজো করে এই জায়গায়, এই জায়গায় এই গাছকে ঘিরে। হ্যাঁ, এবং এই গাছকে তো আপনারা খুব শ্রদ্ধার চোখে দেখেন নাকি? ওই খাজুর গাছের মাথায় ওঠে সন্ন্যাসীরা। চৈত মাসের কত তারিখে হয় এটা? ওই শেষে একদম শেষ দিন, চৈত মাসের শেষ দিন, তার আগের দিন, চৈত মাসের শেষ দিন এখানে বড় আকারের একটা উৎসব মতন হয়।